হরে কৃষ্ণ। আজ আমরা সকাল সকাল চলে এসেছি ইস্কন মন্দির শিলিগুড়িতে। এখন সকাল 6টা, অলরেডি মঙ্গল আরতি হয়ে গেছে। যেহেতু 4:30টায় আপনারা বাইরের দৃশ্য দেখতে পাবেন না, অন্ধকার, তাই এটা 6টার সময় এই শ্যুটটা নেওয়া হয়েছে। চলুন সর্বপ্রথমে আমরা আপনাদেরকে এই মূল মন্দিরে মঙ্গল আরতি দর্শন করাই। ঠিক 4:30টার সময় এই মঙ্গল আরতি শুরু হয়। এই যে দেখুন বোর্ড রয়েছে, মন্দির সময়সূচি শুরু হচ্ছে মঙ্গল আরতি দিয়ে ভোর 4:30টায়, আর এই মন্দির বন্ধ হয়ে যায় দেখুন নিচে ঠিক রাত 8:30টায়। এই যে দেখুন ভিতরে মঙ্গল আরতি শুরু হয়ে গেছে। ঠিক ভোর 4:30টায় এই আরতি শুরু হয়। আরতি করছেন মন্দিরের দুইজন বরিষ্ঠ ব্রহ্মচারী, হিজ গ্রেস পদ্মলোচন রাম প্রভু, এবং এদিকে রাধা মাধবের আরতি করছেন হিজ গ্রেস ধনঞ্জয় মুকুন্দ প্রভু। এখন চামর আরতি চলছে, এরপরে হবে ময়ূর পাখা আরতি এবং তারপরে আরতি সমাপ্ত হবে। এদিকে দেখুন নাট মন্দিরে শত শত ভক্ত, তারা এসেছেন এই মঙ্গল আরতি দর্শন করার জন্য। আর এই মঙ্গল আরতি লিড করছেন আমাদের মন্দিরের পূজারী হিজ গ্রেস সুমন গো প্রভু, হেড পূজারী। এই যে দেখুন ময়ূর পাখা আরতি শুরু হয়ে গেছে। এই ময়ূর পাখা আরতি হচ্ছে 7টি আরতির শেষ আরতি। এই যে আরতি শেষ। আরতির জল দেওয়া হবে সমস্ত ভক্তদেরকে, সমস্ত ভক্তদের মাথার উপরে ছিটিয়ে দেওয়া হচ্ছে মঙ্গল আরতির পবিত্র জল। এখন আমরা পৌঁছে গেছি নৃসিংহ মন্দিরে। নৃসিংহ মন্দিরে আরতি চলছে। এটি ঠিক 5টার সময় আরতি শুরু হয়, সকাল 5টা। মূল মন্দিরে আরতি শুরু হয় 4:30টায়। তারপর ভক্তরা এখানে আসেন, সময় লাগে 5 মিনিট, সেই জন্য 5টার সময় এই নৃসিংহ আরতি শুরু হয়। আমরা পুনরায় ফিরে এলাম মূল মন্দিরে, যেখানে তুলসী আরতি শুরু হয়ে গেল ঠিক 5টা 15-তে।
এখনও কিন্তু অনেক ভক্ত আসেনি। এখন সময় ঠিক 5:30। দেখুন ভক্তরা সব বসে গেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য। তারা সকলে নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে, একাগ্র চিত্তে সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন। এখন সময় সকাল 8টা। 7:45 থেকে এই ভাগবতম ক্লাস শুরু হয়। ভাগবত কথা পরিবেশন করছেন মন্দিরের অধ্যক্ষ হিজ গ্রেস অখিলাত্মা প্রিয় প্রভু। সুন্দর ললিতা বিশাখা শ্রী শ্রী পঞ্চদত্ত ভগবান কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠিক 8:30টায় ভগবান শ্রী শ্রী রাধা মাধব সুন্দরের সিঙ্গার বেশে দর্শন আরতি। দেখুন কি অপূর্ব সাজে রাধা মাধব সুন্দর এবং ললিতা বিশাখা সেজে গেছেন। এবং একই সাথে সাথে এই ইস্কন মন্দিরে যে সমস্ত ছোট্ট মন্দিরগুলি রয়েছে, যেমন জগন্নাথ মন্দির, রাম মন্দির, বরাহ মন্দির, নৃসিংহ মন্দির, শিব মন্দির, সমস্ত মন্দিরে এই একই সাথে সাথে আরতি চলতে থাকে। তার মধ্যে একটা মন্দিরের আরতি আপনাদের দর্শন করাচ্ছি। আমরা ফিরে এলাম মূল মন্দিরে। এখন মূল মন্দিরে চলছে গুরু পূজা, শিল প্রভুপাদের গুরু পূজা। এই যে শ্রী শ্রী রাধা মাধব সুন্দর, ললিতা বিশাখা, একটু ভালো করে আপনাদের দেখায় কত সুন্দর তারা সেজে আমাদের দর্শন দিচ্ছেন।
এই যে পঞ্চতত্ত্ব, শ্রীমন মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত পণ্ডিত, গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুর, তারাও অপূর্ব সাজে সেজেছেন। এখন ঠিক দুপুর 12টা, ভগবান ভোগ গ্রহণ করেছেন, এখন চলছে ভোগ আরতি। এটি একটি নর্মাল ডে, প্রতিদিন এরকম চলতে থাকে। আমি বিভিন্ন দিনের ভিডিওগুলো তুলে ধরে আপনাদের দেখাচ্ছি, কেননা একদিনের ভিডিও দেখালে আপনাদের একই ড্রেসে দেখতে পেতেন রাধা মাধব সুন্দর এবং পঞ্চতত্ত্বকে। ভিন্ন ভিন্ন দিনে ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরছি, তাতে আপনারা বিভিন্ন ড্রেসে ভগবানকে দর্শন করতে পারবেন। এইটি একদিনের ভোগ আরতি, নর্মাল ডে। নর্মাল দিনেও অনেক ভক্ত আসেন এই ভোগ আরতিতে যোগদান করেন। দেখুন অনেক পাবলিক এসেছেন এখানে। এখন বিকাল 5টা, মন্দিরে শুরু হয়ে গেছে ভগবত গীতার ক্লাস দিচ্ছেন হিজ গ্রেস অচিন্ত মদন মোহন প্রভু। আজকে শ্রীমদ্ ভগবদ্গীতার 9 অধ্যায় 30 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করব। ঠিক আছে, আপনারা সকালে বলার চেষ্টা করবেন। ওপি চ দশুরাচার ভজতে মমন্নভাগ সাগরেশ মন্দেব সম্যগ্রবশিত ঈশঃ। এই সেই সময় ঠিক সন্ধ্যা 6:30, যেটা দেখার জন্য হাজার হাজার মানুষ উদ্গ্রীব হয়ে থাকে এই ইস্কন মন্দিরের সন্ধ্যা আরতি দর্শন করার জন্য। আপনাদের দেখাবো হাজার হাজার মানুষ কীরকম উৎসাহ সহকারে এত গরমের মধ্যেও তারা এই আরতি দর্শন করছেন। এই যে দেখুন হাজার হাজার ভক্ত, জায়গা নেই মন্দিরে, কোথাও জায়গা নেই। কিছু ভক্ত তারা নৃত্য করছেন, আর কত পাবলিক এসেছেন এই আরতি দর্শন করার জন্য।
এই যে মন্দিরের হেড পূজারী হিজ গ্রেস সুমঙ্গ প্রভু শঙ্খবাদন করলেন। এরপর দেখুন আমাদের সকলের মাথায় পবিত্র শান্তির জল, আরতির জল সকলের মাথায় ছিটিয়ে দিলেন। এই যে আমাদের মাথায় ছিটিয়ে দিলেন, এই সমস্ত পাবলিককে ছিটিয়ে দিচ্ছেন। এইভাবে আরতি সমাপ্ত হয়। আপনারা যদি রবিবার বা কোনো উৎসবের দিনে, ফেস্টিভ্যালের দিনে ইস্কন মন্দিরে আসেন, তো দেখবেন এই সন্ধ্যা আরতির পর যে মন্দির চত্বর রয়েছে, সেই মন্দির চত্বরে কত সুন্দরভাবে আমাদের ট্রাইবাল মেয়েরা এবং ছেলেরা তারা নৃত্য কীর্তন করেন, খুব সুন্দর তারা গান করেন। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, এই দেখুন দুজন বাচ্চা মেয়ে তারা গাইছে, আর 3-4 জন বাচ্চা ছেলে তারা বাজাচ্ছে, আর বাকি সকলে নৃত্য করছে। ভক্ত, পাবলিক, জনসাধারণ সবাই এই গানে নৃত্য করে এক অপূর্ব আনন্দ আস্বাদন করেন।
এখন ঠিক রাত 9:45 মন্দির বন্ধ হয়ে গেল। 8:30তেই মন্দির বন্ধ হয়ে যায়। নিত্য কীর্তন গান সব শেষ হয়ে গেছে। পাবলিক কিন্তু মন্দির ছাড়তে চায় না, তারা যেতেই চায় না। এই দেখুন, কেউ বসে আছে, কেউ হাঁটাহাঁটি করছে। পুলিশ বা সিকিউরিটি তারা বাঁশি বাজিয়ে লাঠি দেখিয়ে এদেরকে সব বের করবে। এই দেখুন, এখন 9টা, এইবারে সব বেরিয়েছে। তাও 2-4 জন এখনও থেকে গেছে। এইভাবে রাত 9টায় ইসকন মন্দির শিলিগুড়ির মেন গেট বন্ধ হয়ে যায়। এই দেখুন, একটা মাত্র দোকান খোলা আছে। এই 2-1 জন আছেন এখনো পর্যন্ত। সব দোকান এখন বন্ধ হচ্ছে।